হিন্দু ধর্মগ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ৫ থেকে ৮ এবং ২৪ থেকে ২৭, এবং এটা বাংলা অনুবাদ নবভারত প্রকাশনীতে পাবেন পৃষ্ঠা নাম্বার ৩৬৭ থেকে ৩৮২-র মধ্যে। এখানে উল্লেখ করা হয়েছে সংস্কৃত শ্লোক যেটা, সেটা বলছে এতস্মিন্তর্মৃত্যাচার্য সমন্বিতাঃ মহাম্মদিতি খ্যাত শিষ্যক সমন্বিত নৃপ্রসব মহাজন মরুস্থল নিবাসিনা গঙ্গাজলস্য সংস্নপ পঞ্চগভ্য সমন্বিতাঃ চন্দনদেবীরভচ্যতুষ্টমনুষহরম নমোস্তে গিরিজন্নত মরুস্থল নিবাসিনে ত্রিপুরসরণসে বহুমেপবর্তন লিঙ্গচ্ছেদে শিখাহীন সুশ্রীধারী সুদূষকা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জন্মম। এর অর্থ হচ্ছে যে একজন ম্লেচ্ছ আসবেন বা একজন বিদেশি আসবেন, তার নাম হবে মোহাম্মদ ইতি খ্যাত, তিনি হবেন সর্বশেষ ঋষি। সে ব্যক্তির লিঙ্গচ্ছেদ করা থাকবে, লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে, অর্থাৎ খতনা করা থাকবে, মাথায় কোনো শিখা থাকবে না। তারপর তিনি সব ধরনের খাবার খাবেন, তবে শূকরের মাংস খাবেন না। তিনি মরুভূমির অধিবাসী হবেন, তার অনুসরণে রয়েছে জান্নাত ইত্যাদি কথা বলা হচ্ছে এই শ্লোকে। শ্লোকটা খুবই স্পষ্ট। এখানে বলা হচ্ছে এত স্মৃন্তর ম্লেচ্ছ আচরণ সমানিতাহা, মানে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ মানে কি? ম্লেচ্ছ মানে বিদেশি। আর ম্লেচ্ছ দ্বারা হিন্দু ভাইরা অনেক মুসলিমদেরকে বোঝায়। ম্লেচ্ছ মানে মুসলিম, ম্লেচ্ছ মানে বিদেশি, ম্লেচ্ছ মানে মুসলিম, অর্থাৎ ম্লেচ্ছ মানে যে ভারতবর্ষের বাইরে থেকে আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে এসেছিলেন? তিনি ছিলেন আরবের। তার মানে কি বোঝা যাচ্ছে? ভারতের বাইরে থেকে একজন ব্যক্তি আসবেন। তারপরে কি বলা হচ্ছে? মোহাম্মদ ইতি খ্যাত। এই যে দেখুন স্পষ্ট, মোহাম্মদ ইতি খ্যাত, এটা হবে আসলে মোহাম্মদ ইতি খ্যাত, মহামদ মানে মোহাম্মদ ইতি খ্যাত। মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। ইতি মানে সর্বশেষ। ইতি আমরা কখন লিখি? আমরা যখন চিঠি লিখি তখন ইতি আমরা কখন লিখি? সর্বশেষই তো লিখি, তাই না? ইতি সব কথা শেষে আমরা লিখি ইতি মানে সর্বশেষ, তারপরে কিছু হবে না। ইতি খ্যাত মানে ঋষি, খ্যাত মানে ঋষি বা নবী। তাহলে এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত মানে মোহাম্মদ সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, সেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর শ্লোকে বলা হচ্ছে নিপ্রসব মহাজনং মরুস্থলা নিবাসিনে, মানে সেই মহাব্যক্তি হবেন মরুভূমির অধিবাসী। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার অধিবাসী, আর মক্কা ছিল মরুভূমি এলাকা। তাহলে এখানেও স্পষ্টভাবে মিলে যাচ্ছে পরপর 3টা লাইন। তারপরে কি বলা হচ্ছে গঙ্গা জলস্য সংস্নপ্য পঞ্চগভ্য সমন্বিতাহা। গঙ্গা জলস্য মানে গঙ্গা জল দিয়ে। গঙ্গা জল মানে কি? হিন্দু ভাইরা গঙ্গা জলকে পবিত্র জল মনে করে। গঙ্গা জল অর্থাৎ পবিত্র জল, অর্থাৎ পবিত্র জল দ্বারা সংস্নাপ্য পঞ্চগভ্য সমন্বিতাহা, মানে পবিত্র হবেন বা স্নান বা অজু করবেন, স্নান করবেন, অর্থাৎ শরীর হাত ধৌত করা যেটা বোঝায়। সংস্নাপ্য পঞ্চগভ্য মানে 5 বার, সমন্বিতাহা মানে 5 বার করবেন, অর্থাৎ প্রতিদিন 5 বার পবিত্র জল দিয়ে তিনি পবিত্র হবেন, অর্থাৎ অজু করার কথা বলা হচ্ছে। আমরা মুসলিমরা 5 বার প্রতিদিন নিয়মিত নামাজের আগে অজু করি। 5 ওয়াক্ত অজু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে বলা হচ্ছে নমস্তে গিরিজন্নত মরুস্থল নিবাসিনী। নমস্তে মানে নত হওয়া। নত হওয়া মানে কি? আনুগত্য করা। গিরিজন্নত মানে জান্নাত। গিরিজান্নাত বলা হয়েছে জান্নাত হবে। হ্যাঁ, নমস্তে গিরিজান্নাত অর্থাৎ জান্নাত, আনুগত্যেই জান্নাত। নমস্তে গিরিজান্নাত মরুস্থল নিবাসী অর্থাৎ সেই মরুভূমির অধিবাসী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণেই আনুগত্যেই রয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80 যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এছাড়াও আরও অনেক জায়গায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে। তার মানে কি বোঝা যাচ্ছে? রাসূলের আনুগত্য অনুসরণ করাতেই রয়েছে জান্নাত। যে ত্রিপুরা সুরণাশয় বহু মাপ পরিবর্তন মানে বহু মানে অনেক, মায়া প্রবর্তন মানে অনেক নিয়ম প্রবর্তন করবেন শরীয়তের, অর্থাৎ তিনি যে ধর্ম নিয়ে আসবেন সেখানে অনেক নতুন নিয়ম নিয়ে আসবেন। তারপরে বলে লিঙ্গচ্ছেদী শিখাহীন। ভাই লিঙ্গচ্ছেদী মানে বোঝাতে হবে, লিঙ্গচ্ছেদী মানে কি? লিঙ্গের অগ্রভাগ কর্তন করা থাকবে বা মুসলমানি বা খতনা করা থাকবে। তাহলে এটা একদম স্পষ্ট। শিখাহীন মানে কি? আপনারা দেখবেন অনেক হিন্দুরা আছে, হিন্দু ভাইয়েরা, তারা মাথায় এখানে জল টিকে দেয়, সেটাকে বলা হয় শিখা, এবং এই শিখাটা তার থাকবে না, অর্থাৎ তিনি এটা করবেন না বা শিখাটা থাকবে না, এটা বলা হচ্ছে শিখাহীন। উচ্চ লাভ সর্বভক্ষী ভবিষ্যৎ জনমম। সর্বভক্ষী মানে সবই খাবেন। হিন্দু ভাইরা দেখবেন অনেক কিছুই খায় না, যেমন গরুর মাংস, গরুর গোস্ত খায় না, কিন্তু তিনি এটা খাবেন, অর্থাৎ সর্বভক্ষী হবেন, এটা বলা হচ্ছে। তো আচ্ছা, ভবিষ্য পুরাণের যে শ্লোক, এই শ্লোকে মানে বিশেষ করে বেশ কিছু হিন্দু আছে, তারা এই শ্লোক নিয়ে বা নাস্তিকরাও আছে, এই শ্লোক নিয়ে অনেকটা জালিয়াতি করে। বিভিন্ন মানে তারা বলে যে হ্যাঁ, এই ভবিষ্য পুরাণে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তাকে খারাপভাবে বলা, মানে খারাপভাবে উপস্থাপনা করা হয়েছে।
তিনি আসলে এখানে মানে কি খারাপ ছিলেন এরকম বলা হয়েছে, নাউজুবিল্লাহ। যাই হোক, এখানে আমরা আজকে এই শ্লোক থেকে আপনাদের একদম ডিটেলসভাবে ব্যাখ্যা করে দেবো, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আসলে কী বলা হয়েছে। দেখুন, শ্লোকে বলছে এত স্প্লিন্তর মৃচ্যাচন্য সমন্বিতাহা। দেখুন, আপনার শ্লোক ভালোভাবে দেখুন। হ্যাঁ, এত স্প্লিন্তর মৃচ্যাচন্য সমন্বিতাহা, অর্থাৎ একজন ম্লেচ্ছ আসবেন, এখানে বোঝানো হচ্ছে। তারপর মোহাম্মদ ইতি খ্যাত শিশু শাখা সমন্বিতাহা, মোহাম্মদ ইতি খ্যাত, তিনি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবেন। তারপরে যেটা নিপ্রস্যৈব মহোদনং মরুস্থল নিবাসিনা, এইখান থেকে আমরা বুঝতে পারি তিনি হবেন মরুস্থলের অধিবাসী, যেটা আমি একটু আগে বললাম, মরুভূমি মরুস্থল নিবাসিনী অর্থাৎ মরুভূমি অর্থাৎ মক্কার অধিবাসী। হ্যাঁ, তারপর গঙ্গা জলস্য স্নাপ্য পঞ্চগব্য সমানিতাহা, গঙ্গা জলস্য, গঙ্গা জল মানে হিন্দুদের মধ্যে পবিত্র জল, পঞ্চগব্য মানে পাঁচবার গঙ্গা জল দ্বারা তিনি পবিত্র হবেন। আমাদের মুসলিমদের উপর 5 ওয়াক্ত ওযু ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপর নমস্তে গিরিজান্নাত মরুস্থল নিবাসিনে, নমস্তে মানে আনুগত্য করা, গিরিজান্নাত মরুস্থল নিবাসিনী অর্থাৎ ওই মরুভূমির অধিবাসীর আনুগত্যে রয়েছে জান্নাত। ত্রিপুরা সুরনাশয় বহুময় প্রবর্তন, এই যে ত্রিপুরা সুরনাশয়, এই নাশা শব্দের অনুবাদটা তারা করে না, যে তিনি মানে অসুরদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, শত্রুদের ধ্বংস করবেন, বিনাশ করবেন, এটা তারা অনুবাদ করে না। তারা এই শ্লোক মানে এই শব্দটিকে অনুবাদ করে বলে যে এই শব্দটি তাকে বলা হয়েছে তিনি মানে কি খারাপ ছিলেন বা অসুর ছিলেন, যাই হোক। হ্যাঁ, তো এখানে ত্রিপুরা নাশয় মানে তিনি এই যারা মানে শত্রু রয়েছে তাদেরকে ধ্বংস করবেন, অর্থাৎ যারা অসুর বা শত্রু, হ্যাঁ, ধর্মের যারা মানে অধর্ম ছড়ায় তাদেরকে তিনি ধ্বংস করবেন। এখানে বলা হয়েছে বহুমায়া অনেকগুলো নিয়ম নীতি প্রবর্তন করবেন। যে 25 নম্বর শ্লোক আপনারা লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে লিঙ্গচ্ছেদী শিখাহীন, লিঙ্গচ্ছেদী মানে এখন তা বুঝাতে হবে, লিঙ্গচ্ছেদী মানে যাদের খতনা করা থাকবে, শিখাহীন যাদের কোনো শিখা থাকবে না, সুশ্রীধারী শুধু শাখা। হ্যাঁ, তারপর উচ্চলাপী মানে উচ্চস্বরে আহ্বান করবে, উচ্চস্বরে আহ্বান করা, কারা উচ্চস্বরে আহ্বান করে? পৃথিবীতে একমাত্র একটাই ধর্ম, হ্যাঁ, যারা প্রার্থনা করার আগে উচ্চস্বরে আহ্বান করে, অর্থাৎ আজান দেয়, আমরা মুসলিমরা। তারপর উচ্চলাপী সর্বভক্ষী, সব কিছু খাবে হারাম খাদ্য বাদ দিয়ে। হ্যাঁ, হিন্দুদের মধ্যে অনেকেই হালাল খাদ্য যেমন গরুর মাংস, হ্যাঁ, ইত্যাদি তারা খায় না, কিন্তু তিনি এগুলোকে জায়েজ করবেন, অর্থাৎ সব কিছু খাবেন। ভবিষ্যতি জন্মম মুসলিনৈব সংস্কার কুশৈরীর ভবিষ্যতি, এই যে মুসলিনৈব, এখানে দেখেন মুসলিম শব্দটা একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে, আর কি লাগে ভাই? হ্যাঁ, তো এই শ্লোক নিয়ে যে তারা বাড়াবাড়ি করে, এটার জন্য আমি এই অংশটি মানে উল্লেখ করলাম, যাতে তারা এই অংশটি নিয়ে আর মিথ্যাচার করতে না পারে, যে এখানে মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি, তার ব্যাপারে বলা হয়েছে তারা অনুবাদে জালিয়াতি করেছে। এখন অনুবাদে কেউ যদি জালিয়াতি করে তাহলে আমাদের কী রে ভাই? হ্যাঁ, এখন নিজের মতের সাথে মিলছে না, তো অনুবাদে এখন জালিয়াতি করতে হবে, এটাই তো তোমাদের নীতি, স্ট্যান্ডার্ড, মানদণ্ড। এখান থেকে একদম স্পষ্ট যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে। আসলে এটা ভবিষ্যৎবাণী না, এই ভবিষ্যৎ পুরাণটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক পরে লেখা হয়েছে এই পুরাণগুলো। হ্যাঁ, তো যাই হোক, তার থেকে কিছু নিয়ে এই ঘটনাগুলো অ্যাড করা হয়েছে। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে নূহ আলাইহিস সালামের কথা আছে, আদম আলাইহিস সালামের কথা আছে, জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের কথা আছে, তাই না? তো এই এতগুলো এখানে উল্লেখ করছি না, যাই হোক, এখানে জাস্ট আমি টাচ দিয়ে রাখলাম। এখন মূল কথা হচ্ছে যে এই শ্লোক নিয়ে যে আমরা উল্লেখ করি, এবং এই শ্লোকে তো আমরা দাবি করছি এটা এমনটা না, এই শ্লোক উল্লেখ করেছে যার সাথে ডক্টর জাকির নায়েক স্যারের ডিবেট হয়েছিল, শ্রী শ্রী রবিশঙ্কর। হ্যাঁ, তো শ্রী শ্রী রবিশঙ্কর তার যে ইসলাম অ্যান্ড দ্য কমন থ্রেড যে বই আছে, সে বইয়ে তিনি এই শ্লোকটা নিয়ে এসেছেন ভবিষ্যৎ পুরাণে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনিও তার একাধিক জায়গায় বলেছেন যে হ্যাঁ, হিন্দু ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারপর অধ্যাপক বেদ প্রকাশ উপপাধ্যায়, তিনি তো 3টি আলাদা বই রচনা করেছেন, বেদ ও পুরাণে আল্লাহ মোহাম্মদ, তারপর কলকি অবতার মোহাম্মদ সাহেব ইত্যাদি বিভিন্ন বই তিনি রচনা করেছেন। তারপর আরও অনেক ইসকনের অনেক বই আছে। হ্যাঁ, তারা সনাতনীরা অর্থাৎ সনাতনী পণ্ডিতরা এই বই রচনা করেছে, মানে তাদের পক্ষে, তারাই যে এই পক্ষে যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, এই পক্ষে তারাই বই রচনা করেছে, হিন্দুরাই, সনাতনীরাই। তো এখন এইসব গবেষণা, আর শুধু এই হিন্দু ধর্মের স্রষ্টা একজন, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মূর্তি পূজা নিষিদ্ধ, এগুলো হিন্দু ধর্মের পণ্ডিতরাই উল্লেখ করেছে, তারাই নিজের বইয়ে লিখেছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ একাদশম উল্লাস, ওই অধ্যায়টা যদি পড়েন, ওখানে মূর্তি পূজার বিরুদ্ধে তিনি প্রায় 17 থেকে 18টি পয়েন্ট নিয়ে উল্লেখ করেছেন, এবং এমনকি বলেছেন যে মূর্তি পূজা যারা করে তারা নাস্তিক, তারা বেদিন, তারা অধার্মিক,
বিভিন্ন মানে তাদেরকে একদম ধুয়ে রেখে দিয়েছে একদম, যেহেতু তাদের বইটা পড়েন স্বামী দয়ানন্দ সরস্বতীর। তো এইসব গবেষণা, এই হিন্দু ধর্মের স্রষ্টার ধারণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবগুলো গবেষণা তাদেরই। আমরা জাস্ট দেখি, পরে দেখি তারা আমাদের সামনে নিয়ে এসেছে তথ্যগুলো, আমরা চেক করে দেখেছি যে হ্যাঁ আসলেই তো এই কথা বলা হচ্ছে, তো সেই জন্য আমরা এগুলোকে ব্যবহার করি। তো কিছু বলতে হলে আমাদেরকে বলে লাভ নাই, ওই শ্রী রবিশঙ্করকে গিয়ে বলো, স্বামী প্রভুপাদকে গিয়ে বলো গা, আর স্বামী দয়ানন্দ সরস্বতী সহ যত আর্য সমাজের আছে তাদেরকে গিয়ে বলো, তাদেরকে ধরো, কারণ তারা এগুলো তাদের বই উল্লেখ করেছে। অথবা এই যেসব প্রকাশ করছে, যেসব প্রকাশনী, তোমাদের হিন্দুদের যেসব প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ করা হচ্ছে, সেই প্রকাশনীকে গিয়ে ধরো। হ্যাঁ, আমাদেরকে আছে বই প্রকাশ করছে, বই বিক্রি করছে, আমরা পড়ে দেখেছি, আমরা বলবো না? আমরা তো অবশ্যই বলবো রে ভাই। তো এগুলো দেখো। আর সত্য গ্রহণ করতে মানুষ আসলে চায় না, কেন জানেন? কারণ ওই যে বাপ দাদা চোদ্দ পূর্বপুরুষ ধরে করে আসছে একটা জিনিস, ওটা সহজে তো আর ছাড়তে পারবে না, তাই না? তো এই কারণে অনেকে সত্য গ্রহণ করতে চায় না। তো যাই হোক, আর এই কথা না বলি। তো এই আশা করি এই বিষয়টা স্পষ্ট যে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কিছু বলা হয়নি, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, এবং এর পক্ষে স্বয়ং সনাতনীরা বই রচনা করেছে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রমাণ। তাহলে পুরো শ্লোক একদম স্পষ্ট যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের গবেষণা। আমরা যারা কম্পারেটিভ তুলনামূলক ধর্ম নিয়ে কাজ করি, আলোচনা করি, তাদের আলোচনা। এটা আমি ডক্টর জাকির নায়কের কাছ থেকেও শুনেছি, ব্রাদার রাহুলের কাছেও শুনেছি, এবং আমি নিজেও পড়ে দেখেছি। একদম হুবহু সেম মিলে যাচ্ছে। তো এমন না যে অমিল কিছু, একদম মিলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তুলনামূলক আলোচনা করা। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মাঝে এক, তাই না? সুতরাং আমরা সেই বিষয়ে আলোচনা করি যা তাদের এবং আমাদের মাঝে এক। এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইতি খ্যাত, আল্লাহ বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, মোহাম্মদ সর্বশেষ নবী, একই কথা বলা হচ্ছে, তাই না? তা আমরা তুলনামূলক আলোচনা করি, এটা আমাদের গবেষণা। আমাদের দায়িত্ব হিন্দু ভাইদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দেওয়া, আমাদের ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে এই শ্লোক থেকে এটাই একমাত্র স্পষ্ট শ্লোক যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে। এবং এ ব্যাপারে শ্রী শ্রী রবিশঙ্কর, অর্থাৎ হিন্দু ধর্মের একজন পণ্ডিত, তিনিও বলেছেন যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলা হচ্ছে এই শ্লোকটি। তাহলে আমরা বুঝলাম এই শ্লোকটি সম্পর্কে। এরপর অথর্ববেদ 20 নম্বর খণ্ড 21 নম্বর সূক্ত 6 এবং 7 নম্বর শ্লোক, এখানে উল্লেখ করা আছে যে তিনি 10 সহস্রা অর্থাৎ 10,000, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোনো ধরনের যুদ্ধ ছাড়াই। একই ধরনের কথা সূরা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ, যেটা সূরা নম্বর 33 সূরা আহজাব আয়াত নম্বর 22 উল্লেখ করা আছে, একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর অথর্ববেদের 20 নম্বর কাণ্ড 21 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে যে রাজা সুশ্রবা হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ যদি করেন সুশ্রবা, এর অর্থ করলে হবে যিনি, যার প্রশংসা করা হয়, সুশ্রবা, যার অর্থ যদি আরবিতে করেন তাহলে হবে মুহাম্মদ। তো রাজা সুশ্রবা তিনি কী করবেন? 20 জন গোত্রপ্রধান এবং 60,099 জন শত্রুকে পরাজিত করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়ত পেয়েছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, তখন তার শত্রু ছিল প্রায় 60,099 জন, এবং প্রায় সে সময় আরবের 20টি বড় বড় গোত্র ছিল। একই ধরনের কথা উল্লেখ করা হচ্ছে ঋগ্বেদের 1 নম্বর মণ্ডল 53 নম্বর সূক্ত 9 নম্বর মন্ত্রে। বলা হয়েছে অষ্টিং সহস্রা নবতিং নব সূত্রনি চক্রণী রথ দুষ্প্রাপ্য বৃণক। সহায় রহিত সুশ্রবা নামক রাজার সাথে যুদ্ধ করার জন্য যে 20 নরপতি ও 60,099 জন অনুচর এসেছিল, আর ইন্দ্র তাদের পরাজিত করেছিল। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে রাজা সুশ্রবার সাথে যুদ্ধ করার জন্য 60,099 জন এবং 20 জন গোত্রপ্রধান এসেছিল। একই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল যে সে সময় আরবে প্রায় 20 জন গোত্রপ্রধান ছিল এবং 60,099 জন শত্রু ছিল তার সে সময়। আর সামবেদের উত্তরার্চিকের মহানামণি আর্চিক, উত্তরার্চিক যেটা, এর 1500 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে আহমিদ্দি পিতু পুরী মেধান্তস্য জাগ্রহ। আহমেদ্দি, এখানে যে শব্দটি ব্যবহার করেছে আহমেদ্দি, তাকে এই আহমেদ্দি হবে আহমেদ, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম আহমেদকে দেওয়া হবে অবিনশ্বর আইন। একই ধরনের কথা উল্লেখ করা আছে সামবেদের ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152-তে। পর ভগবত পুরাণের আরও একটি শ্লোক উল্লেখ করা আছে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় নম্বর 2 শ্লোক 18 থেকে 21। এখানে বলা হয়েছে সম্ভল গ্রামমুখস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণুযশস্য কল্কি প্রাদুর্ভবিষ্যতি অশ্ব মগ্রহচ্ছ দেবদত্তং জগৎপতি আসিনা সাধু দমন মুষ্ঠ সূর্য গুণান্বিত
বিচারণ্যাসনা খৌনাং হাইনা প্রতি মদ্যুত্তি নিপ্রলিঙ্গচ্ছেদদর্শন কোটিশ নিহস্যতি অথ তৃষাং ভবিষ্যন্তি মনংসি বিষাদি নিবৈ বাসুদেবং গররাগিতি পুণ্যগন্ধানি ল শ্রীলম স্পৃশম পৌরজনপদনং বৈ হতস্খিলদস্যু। এর অর্থ হচ্ছে যে কল্কি অবতার তিনি সম্বল গ্রামে বিষ্ণুযশার গৃহে জন্মগ্রহণ করবেন। তিনি দ্রুতগামী অশ্বতে দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসমান ভ্রমণ করবেন এবং তার হাতে তরবারি থাকবে। তারপর তার অনুসারী যারা হবে তাদের খতনা করা থাকবে, এটাই বলা হচ্ছে। কল্কি অবতারের কথা আরও বর্ণিত আছে। কল্কি অবতার মানেই হচ্ছে সর্বশেষ ঋষি। হ্যাঁ, কল্কি অবতার মানেই সর্বশেষ ঋষি। কল্কি অবতারের কথা আরও উল্লেখ করা আছে কল্কি পুরাণে। কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 4 সম্ভল বিষ্ণু গৃহে প্রাদুর্ভাম হ্যাংস মমতাং মাতারি বিভো। মানে সম্ভলে বিষ্ণু গৃহে মানে সম্ভল গ্রামে বিষ্ণুযশার গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সম্ভলে পয়েন্টিট সম্ভলে বিষ্ণুযশের গৃহে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি জন্মগ্রহণ করবে সুমতির গর্ভে। তাহলে সম্ভল বলা হয় এমন একটি স্থান যেটা শান্তির স্থান অনুবাদ করলে দাঁড়ায়। আরবিতে করলে পাবেন মক্কা। বিষ্ণু মানে আগে বলেছি পালনকর্তা। বিষ্ণুযশ মানে হচ্ছে বিষ্ণুর যে উপাসনা করে, অর্থাৎ পালনকর্তার গোলাম, অর্থাৎ সৃষ্টিকর্তার গোলাম, অর্থাৎ আরবি যদি করেন তাহলে পাবেন আবদুল্লাহ। তাহলে সম্ভল মানে মক্কা আর বিষ্ণুযশ মানে হচ্ছে আবদুল্লাহ। তাহলে মক্কায় আবদুল্লাহর ঘরে, সম্ভলে বিষ্ণুযশ গৃহে, সম্ভল গ্রামে বিষ্ণুযশের গৃহে, মক্কায় আবদুল্লাহর ঘরে। পয়েন্ট ইট। সৌমতি মাতারে বিভো, সুমতির গর্ভে মানে সুমতি হচ্ছে যার অর্থ, সুমতি একটি সংস্কৃত শ্লোক যার অর্থ হবে শান্তি। আরবিতে করলে পাবেন আমিনা। সৌমতি মাতারে বিভো মানে আমিনার গর্ভে, সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে আরবিতে। তাহলে মূল কথা হচ্ছে যে এই কল্কি সর্বশেষ ঋষি, তিনি মক্কার বিষ্ণুযশের অর্থাৎ আবদুল্লাহর ঘরে সুমতির গর্ভে মানে আমিনার গর্ভে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। সেটা ছিল আরবিতে। সেটাকে যদি সংস্কৃত করেন তাহলে এটাই হবে সম্ভল বিষ্ণুযশ গৃহে প্রাদুর্ভাম হ্যাংস মমতাং মাতৃ বিভো। এরপর কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5 চতুর্বিভাত বিভো কালিস্মে কালিক্ষম, অর্থাৎ তার কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশেষ বন্ধু থাকবে। এটা স্পষ্ট হবে 4 জন বিশেষ বন্ধু, 4 খলিফার কথা বলা হচ্ছে। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা বলা হচ্ছে, 4 জন বিশিষ্ট সাহাবীর কথা। এরপর কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 15 বলা হয়েছে দ্বাদশং শুক্লপক্ষস্য মাধব মাসি মাধব চতুর্দৃশ্য পিত্রং পুত্ররিষ্ঠ মনুষ। হচ্ছে মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে কল্কি এবং তার জন্মে তার মাতা এবং তার দাদা আনন্দিত হবে। এটা মাধব মাসের 12 তারিখে যদি আরবিতে করেন তাহলে পাবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। দ্বাদশাং শুক্লপক্ষস্য, শুক্লপক্ষ মানে প্রথম অংশ, মাধব মাসের প্রথম অংশের 12 তারিখ। আর প্রচলিত মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 12 তারিখ রবিউল আউয়াল মাসের। যদিও মতটি সঠিক কিনা আমরা বলতে পারবো না, কারণ অনেকগুলো মত রয়েছে। কোনো মতে রয়েছে 9 রবিউল আউয়াল, কোনো মতে রবিউল আউয়াল মাসেই নাই। এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা লাগবে, এখন এটা সম্ভব না। তবে যেহেতু প্রচলিত মত 12 রবিউল আউয়াল, তো আমরা ধরে নিচ্ছি এটা ধরা যায়, সমস্যা নাই এতে। তো এটা একটি উল্লেখ করা আছে তার কথা এখানে ভবিষ্য পুরাণে, কল্কি পুরাণে। তাহলে এই ধরনের কথা, এই কথাগুলো উল্লেখ করা হচ্ছে কার ব্যাপারে? মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবেন সম্ভল গ্রামে বিষ্ণুযশের গৃহে সুমতির গর্ভে। কার কথা বলা হচ্ছে? এরপরে বেদ এবং বিভিন্ন জায়গায় তাকে বলা হয়েছে সর্বশেষ ঋষি, তাকে বলা হয়েছে নরশংসা। নরশংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে নর মানে হচ্ছে মানুষ, আশংসা মানে যার প্রশংসা করা হয়। নরশংসা মানে যে ব্যক্তির প্রশংসা করা হয়। যদি আরবিতে করেন পাবেন মুহাম্মদ। এই নরশংসা শব্দটি বেদের অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে, অনেকগুলো জায়গায় বর্ণনা করা হয়েছে। যেমন উল্লেখ করা হয়েছে নরশংসা শব্দটি ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 13 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 1 নম্বর মণ্ডল 18 নম্বর সূক্ত ঋক নম্বর 9। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ বা 1 নম্বর মণ্ডল 142 নম্বর সূক্ত মন্ত্র নম্বর 3।
ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 106 নম্বর সূক্ত 4 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 142 নম্বর সূক্ত 1 নম্বর গ্রন্থ 142 নম্বর সূক্ত 1 নম্বর 3। ঋগ্বেদ 2 নম্বর মণ্ডল 3 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 5 নম্বর মণ্ডল 5 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 7 নম্বর মণ্ডল 2 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 64 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র। ঋগ্বেদ 10 নম্বর মণ্ডল 182 নম্বর সূক্ত 2 নম্বর মন্ত্র। এছাড়াও যজুর্বেদ উল্লেখ করা আছে। যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। এছাড়াও আরও অনেকগুলো জায়গায় বর্ণিত করা হয়েছে নারসংসা শব্দটি। প্রথমে দেখি কল্কি অবতারের নাম এবং পুরাণে কল্কি অবতারের যে নাম উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নারাশংসা। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 18, ঋক নম্বর 9। এখানে বলা হয়েছে নারাশংসাং সুদৃষ্ট জ্যামোপাংসাং সাপ্রস্থামা, অর্থাৎ নারাশংসা এই শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম হিসাবে। এছাড়াও আরও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের নাম। যেমন উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 106, ঋক নম্বর 2। ঋগ্বেদ খণ্ড নম্বর 2 সূক্ত নম্বর 3, ঋক নম্বর 2। ঋগ্বেদ খণ্ড নম্বর 5 সূক্ত নম্বর 5, ঋক নম্বর 2। ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13, ঋক নম্বর 3। ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 142, ঋক নম্বর 3। এছাড়াও যজুর্বেদে উল্লেখ করা হয়েছে এই নারাশংসা নামটি। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 26, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 56, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37। এখানে উল্লেখ করা হয়েছে নারাশংসা হিসাবে, এবং আপনার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন যে নারাশংসা নামটি মার্ক করা রয়েছে। এখন বলি নারাশংসা এই শব্দ, এটি একটি সংস্কৃত শব্দ এবং এই শব্দের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে নর এবং আরেকটি হচ্ছে আশংসা। নর অর্থাৎ হচ্ছে মানুষ এবং আশংসা অর্থ যাকে প্রশংসা করা হয়। সুতরাং নারাশংসা এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে প্রশংসনীয়। আর এই প্রশংসনীয় শব্দটিকে যদি আপনি আরবিতে কনভার্ট করেন তাহলে সেটা হবে মুহাম্মদ। তাহলে মুহাম্মদ এই নামটি সংস্কৃতে উল্লেখ হয়েছে বেদে। ঋগ্বেদ খণ্ড নম্বর 8 সূক্ত নম্বর 6, ঋক নম্বর 10 এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আরও একটি নাম উল্লেখ করা হয়েছে আহমদ উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি নাম আহমদ। এবং স্পষ্টভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ভগবত পুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 76। এখানে উল্লেখ করা হয়েছে ওয়াজ্ঞানু হেতু ক্রেতু মুহাম্মদ অন্ধকারী বিনাশিনী, অর্থাৎ ও লোগো মোহাম্মদ নাম पर एक आदमी धरती पर पधारेगा, অর্থাৎ হে মানুষ শুনো, মোহাম্মদ নামে এক ব্যক্তি পৃথিবীতে আগমন করবেন, তিনি আসবেন অন্ধকার দূর করতে। এখন এই অন্ধকার অর্থাৎ জাহিলিয়াত, বর্বরতা, অজ্ঞতা ইত্যাদি দূর করতে তিনি আসবেন পৃথিবীতে। তাহলে বুঝতে পারছেন স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবং ভিডিওর শেষের দিকে আরও একটি শ্লোক আছে, সেটা আমরা বলবো ইনশাল্লাহ, সেখানেও একদম স্পষ্ট নাম উল্লেখ করা হয়েছে। এবার দেখি কল্কি অবতার তার পিতার নাম কি হবে। ভগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 1 অধ্যায় নম্বর 3 শ্লোক নম্বর 25 এখানে উল্লেখ করা আছে জনিতা বিষ্ণু ইয়াস ও নামনা কল্কির জগৎপতি। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি, অর্থাৎ বিষ্ণু ইয়াস, কল্কির পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস। এছাড়াও আরও একটি জায়গায় কল্কি অবতার তার পিতার নাম উল্লেখ করা হয়েছে বিষ্ণু ইয়াস। যেমন উল্লেখ করা আছে মহাভারতের গণপর্বে, বলা হয়েছে কালক্রমে বিষ্ণু ইয়াসে নামেতে ব্রাহ্মণ সাম্ভল গ্রামেতে জন্ম লইবে তখন মহাবীর্য মহাবুদ্ধি কল্কি তার ঘরে জন্মিবে যথাকালে দেবকার্যতরে। অর্থাৎ বিষ্ণু ইয়াস নামক এক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করবে এবং সে যথাসময়ে দেব কার্য পূরণ করার জন্য জন্মগ্রহণ করবে। এবং আরও বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এখানে বলা হয়েছে সাম্ভল বিষ্ণু ইয়াস গৃহে প্রাদুর্ভ্যাম হ্যাংসু মমতা মাতৃবিভ, অর্থাৎ সাম্ভল গ্রামে বিষ্ণু ইয়াসের ঘরে সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। তাহলে বোঝা যাচ্ছে এখানেও বিষ্ণু ইয়াস শব্দটি উল্লেখ করা হয়েছে কল্কি অবতারের পিতার নাম। এবং সাম্ভল গ্রাম এবং সুমতি এ বিষয়ে পরবর্তীতে আসছে ইনশাল্লাহ, কিন্তু তার আগে বলে নিই বিষ্ণু ইয়াস শব্দটির ব্যাখ্যা। বিষ্ণু ইয়াস, বিষ্ণু অর্থাৎ পালনকর্তা এবং ইয়াস অর্থাৎ গোলাম, অর্থাৎ বিষ্ণু ইয়াস অর্থাৎ পালনকর্তার গোলাম। এখন পালনকর্তার গোলাম এই শব্দটিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম, পালনকর্তার গোলাম, আল্লাহর গোলাম বা আবদুল্লাহ। তাহলে বুঝতে পারছেন পার্থক্য শুধু এতটুকুই যে এটা সংস্কৃতিতে উল্লেখ করা হয়েছে আর আসল নামটা হবে আরবিতে, এটুকুই পার্থক্য জাস্ট। চলুন এবার আমরা দেখে নিই কল্কি অবতার এর জন্মস্থান এবং মাতার নাম কি হবে। কল্কি অবতারের যে জন্মস্থান উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সম্ভল। যেমন একটু আগে দেখলেন কল্কি পুরাণ অধ্যায় 2
শ্লোক নম্বর 4-এ সম্ভল বিষ্ণুয়া সুগৃহে প্রাদুর্ভাম হ্যাম সুমতং মাতৃবিভ, অর্থাৎ সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবে কল্কি। এবং আরও একটি জায়গায় উল্লেখ করা হয়েছে সম্ভল গ্রামের কথা, ভগবত মহাপুরাণ স্কন্ধ 12 অধ্যায় 2 শ্লোক নম্বর 18, সম্বল গ্রামকস্য ব্রাহ্মণস্য মহাত্মা ভবনে বিষ্ণুয়া সুকল্কির প্রাদুর্ভবিষ্যতি, অর্থাৎ সম্ভল গ্রামের বিষ্ণু ইয়াস নামক ব্রাহ্মণের ঘরে কল্কি জন্মগ্রহণ করিবে। অর্থাৎ এখানেও কল্কি অবতারের পিতার নাম বলা হয়েছে বিষ্ণু ইয়াস এবং সম্ভল গ্রাম। সম্ভল অর্থাৎ হলো একটি শান্তিময় স্থান, যার আরবি যদি করেন তাহলে হবে বালাদুল আমিন বা দারুল আমান, এবং এই দুটি নামই হচ্ছে মক্কার আরও একটি নাম। তাহলে সম্ভল গ্রাম বলতে বলা হচ্ছে মক্কা শহরকে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 4 এর পরের অংশ, অর্থাৎ সুমতি মাতৃবিভ, অর্থাৎ সুমতির মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে কল্কি। সুমতি অর্থাৎ কল্কি অবতারের মাতার নাম বলা হয়েছে সুমতি। সুমতি অর্থাৎ কি? সুমতি শব্দের অর্থ শান্তি, আর শান্তিকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন আমিনা। আর আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতার নাম ছিল আমিনা। তাহলে কল্কি অবতারের নাম পেলাম মোহাম্মদ আহমদ, তার পিতার নাম পেলাম আবদুল্লাহ, মাতার নাম পেলাম আমিনা, তার জন্মস্থান পেলাম মক্কা। এবার চলুন দেখি কল্কি অবতার এর জন্ম তারিখ। কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15, এখানে বলা হয়েছে দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ মাধব মাসের 12 তারিখ জন্মগ্রহণ করবে। তার মানে কী বলা হচ্ছে? মাধব মাসের 12 তারিখ। আর বিক্রমিক ক্যালেন্ডার অনুযায়ী মাধব মাস বলতে বোঝানো হয় বসন্ত মাসকে, এবং এটাকে যদি আরবিতে কনভার্ট করেন তাহলে পাবেন রবিউল আউয়াল, রবিউল পাবেন, রবিউল। আর শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, যার আরবি হচ্ছে আউয়াল। তাহলে মাধবে মাসি মাধব, দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। দ্বাদশাং অর্থাৎ 12 তারিখ, শুক্লপক্ষ অর্থাৎ প্রথম অংশ, এবং মাধবে মাসি মাধব অর্থাৎ মাধব মাসে। তাহলে মাধব মাসের প্রথম অংশের 12 তারিখে জন্মগ্রহণ করবে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবে। অনেকগুলো মত উল্লেখ হয়েছে, তার মধ্যে একটি মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। অনেকগুলো মত আছে, তবে এটি একটি মত। তাহলে বুঝতে পারছেন কল্কি অবতার তার জন্ম তারিখ এটা উল্লেখ করা হয়েছে। এবং কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 15 এর পরের অংশ, অর্থাৎ যতদৃশ্য পুত্রং পিতররিষ্ঠ মৌনস, অর্থাৎ তার জন্মের সময় তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? তার জন্মের পর তার পিতা কোথায় গেল? পিতা তো আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পিতার কথা উল্লেখ নেই। কেন? কারণ এখানে বলা হয়েছে যে জন্মের পর তার পিতা থাকবেন না, তার পিতা তার জন্মের পূর্বে মারা যাবেন, এবং তার মাতা এবং তার দাদা অত্যন্ত আনন্দিত হবেন। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে যে কল্কি অবতারের পিতা আবদুল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ, তিনি তার জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন, যে কারণে বলা হয়েছে তার দাদা আব্দুল মুত্তালিব এবং তার মা আমিনা তারা আনন্দিত হবেন, এবং এটা হয়েছিল। এরপর আরও একটি বিষয়, সেটা হচ্ছে কল্কি অবতার তিনি তার বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। যেমন এখানে একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে সামবেদে উল্লেখ করা আছে। সামবেদের মহানামণি আর্চিক অর্থাৎ উত্তর আর্চিকের অধ্যায় 7 শ্লোক নম্বর 63, এখানে উল্লেখ করা হয়েছে চিত্র ইচ্ছেত্রস্য রণাম্ব বক্ষস্থ নাজুমাতরা বম্বেনি ধাতব, অর্থাৎ শিশুটি হবে খুবই বিচিত্র, তিনি বেশি দিন তার মায়ের দুধ পান করবেন না। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 দিন বা 5 দিন এর বেশি তার মায়ের দুধ পান করেননি। এরপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার দুধমাতা হালিমার কাছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ নম্বর 12 অধ্যায় 2 শ্লোক 19, 20 এবং 21, এখানে কল্কি অবতারের বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, যেগুলোর ম্যাক্সিমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। 19 নম্বর মন্ত্র এখানে উল্লেখ করা হয়েছে অশ্ব মগরচ্চ দেবদত্তং জগৎপতি অসিনা সাধু দমননষ্ট সহ্য গুণান্বিত, অর্থাৎ তিনি ঘোড়ার পিঠে চড়বেন, অশ্বারোহী হবেন, এবং তিনি তরবারি হাতে যুদ্ধ করবেন। আর এই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে কল্কি অবতার এই পৃথিবীতে চলে এসেছেন। কারণ বর্তমান যুগে আপনি কাউকে দেখবেন না যে সে তরবারি হাতে যুদ্ধ করবে, বা আজ থেকে ভবিষ্যতে কয়েকশো কয়েক হাজার বছর পরে গিয়ে কেউ তরবারি হাতে যুদ্ধ করবে, এমন যুগ আসবে না, এমন যুগ পার হয়ে গেছে।
আজ থেকে 1400 বছর আগেই সে সময় তরবারের যুগ ছিল এবং সে সময় রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি এসেছিলেন, তিনি ঘোড়ার পিঠে চড়েছিলেন, তিনি তরবারি হাতে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ থেকে ভবিষ্যতে যদি আপনি যান, এখন থেকে ভবিষ্যতে 4-5 হাজার বছর পর, তখন কিন্তু আর এই তরবারির যুগ থাকবে না। এখনই তো নাই, এখনই কিন্তু তরবারির যুগ নাই, এখন হচ্ছে পারমাণবিক যুগ। এখন যদি যুদ্ধ হয় তাহলে সেটা হবে পারমাণবিক যুদ্ধ, পারমাণবিক অস্ত্র দ্বারা যুদ্ধ করা হবে। এরপরের শ্লোক বলছে নিপ্র লিঙ্গচ্ছদ দস্যুং কাটিশ নিমস্যতি, অর্থাৎ তার অনুসারীদের খতনা করা থাকবে। এখন আপনিই বলেন কার অনুসারীদের খতনা করা থাকে? অবশ্যই মুসলিমদের। তাহলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে কল্কি অবতার তার অনুসারীরা হবে মুসলিম। এর পরের শ্লোক বলছে অথতেশাং ভবিষ্যন্তি মানাংশি মানাংশি বিদ্যাগ্নিবৈ পৌরজান পদানাং হতে স্কিলথি সজ্জু, অর্থাৎ দস্যু দমনের কাজ যখন শেষ হবে তখন দলে দলে মানুষ তার ধর্মে দীক্ষিত হবে। আর আমরা জানি মক্কা বিজয়ের পর দলে দলে ইসলাম গ্রহণ করেছিল অনেকেই। এবং এরপরে বলা হয়েছে কল্কি অবতার তিনি হবেন সুমিষ্টভাষী। এটা উল্লেখ করা আছে ঋগ্বেদ খণ্ড নম্বর 1 সূক্ত নম্বর 13, ঋক নম্বর 3। নারাসাং সত্তামিহ প্রিয় স্পিনজ্ঞ উপজিহ্বে মধুজিহব্বত বিস্কৃতকাম, মধুজিহব্বত হবিস্কৃতকাম, অর্থাৎ তিনি হবেন সুমিষ্টভাষী এবং তিনি হবেন মধুজিহ্ব, অর্থাৎ সুমিষ্টভাষীর মানে সুন্দর করে কথা বলবেন, সুমিষ্ট ভাষায় তিনি কথা বলবেন, মধুজিহ্বের সুমিষ্ট ভাষীর অধিকারী হবেন তিনি। আর আমরা জানি রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি খুবই সুন্দরভাবে কথা বলতেন, তিনি ছিলেন সুমিষ্ট ভাষী, তার কণ্ঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর। বলা হয়েছে কল্কি অবতার হবেন উজ্জ্বল মুখের অধিকারী। এটা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ খণ্ড 2 সূক্ত 3 ঋক নম্বর 2। বলা হয়েছে নারসং সং প্রতিধামানঞ্জং কৃষ্ণ দিবং মতি মহাসার্চি। এখানে মহাসার্চি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু প্লাস অর্চি ও সু, অর্থাৎ তার চেহারা এতটাই উজ্জ্বল হবে যেন তার মুখ থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আর আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, মনে হতো তার চেহারা, এবং তাকে কেউ কেউ বলেছেন তিনি চাঁদের চেয়ে উজ্জ্বল সুন্দর, অর্থাৎ তিনি ছিলেন সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর মানুষ, সুদর্শন। এটা উল্লেখ করা সহিহ বুখারী হাদিস নম্বর 3356 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 6212। এরপর বলা হয়েছে কল্কি অবতার হবেন কৌরম বা দেশত্যাগী, কৌরম বা দেশত্যাগী, অর্থাৎ তিনি হিজরত করবেন, দেশ ত্যাগ করবেন, দেশ ছেড়ে অন্য দেশে যাবেন, এটাও বলা হয়েছে। এটা উল্লেখ করা হয়েছে অথর্ববেদ অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1 থেকে 7। এখানে বলা হয়েছে ষষ্ঠিং সহস্রনবতিং চকৌরম চকৌরম আরুস্মিসু দেন মহে, কল্কি হবেন তিনি দেশ ত্যাগ করবেন। চকৌরম, কৌরম শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ করা, অর্থাৎ তিনি দেশ ত্যাগ করবেন বা হিজরত করবেন। আর আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, অর্থাৎ মদিনায় তিনি হিজরত করেছিলেন কাফেরদের অত্যাচারের কারণে। সুতরাং এই শ্লোকটাও মিলে যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এরপর বলা হয়েছে কল্কি অবতার তিনি ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন, অর্থাৎ মেরাজের কথা বলা হচ্ছে। এটা উল্লেখ করা আছে অথর্ববেদে অধ্যায় 20 সূক্ত 9 শ্লোক 1 থেকে 7। বর্ষা রথস্য নিজিহেরতে দেব ইসমানা উপকৃষ, অর্থাৎ কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। এখানে বলা হয়েছে কল্কি রথে চড়ে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করবেন। আর আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে, এবং এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1, এবং এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, বিস্তারিত বর্ণনা রয়েছে হাদিস নম্বর 349। এরপর বলা হয়েছে কল্কি অবতার তার 4 জন বিশিষ্ট সহচর থাকবে, 4 জন বিশিষ্ট সহচর বা বন্ধু, বিশেষ বন্ধু থাকবে, অর্থাৎ 4 খলিফার কথা বলা হচ্ছে, 4 সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশিরভাগ থাকতেন। তাহলে এখানে কি বলা হচ্ছে? এটা উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 শ্লোক নম্বর 5-এ বলা হয়েছে চতুর্বিভাত্রিভিব কালিশ্যমে কালিক্ষাম, অর্থাৎ কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে, কল্কির 4 জন বিশিষ্ট সহচর থাকবে। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিশেষ সাহাবী ছিলেন, তারা 4 ইসলামের 4 খলিফাও। তারা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এরপর আরও একটি বিষয় উল্লেখ করা আছে কল্কি পুরাণ অধ্যায় 2 মন্ত্র নম্বর 7, যত জং দেবংরত সংসা বহতনরত, অর্থাৎ কল্কি যখন পৃথিবীতে আসবে তখন মহান ঈশ্বর তাকে অনেক দেবদূত দিয়ে সাহায্য করবেন যুদ্ধের সময়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত 123, 124, 125 এবং সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত 8 এবং 9। এখানে বলা হয়েছে যে বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3000 বা 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। সুতরাং এটাও মিলে যাচ্ছে একদম।
এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে কল্কি অবতর, এর নাম কল্কি। কল্কি শব্দের অর্থ কী? কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। কল্কি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা বা শত্রু বিনাশকারী। একটি হাদিস এটা উল্লেখ করা আছে ইমাম বাঘাভির শারহুস সুন্নাহ হাদিস নম্বর 3034। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অনেকগুলো নাম আছে, মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল রাকিব ইত্যাদি অনেকগুলো নাম। সুতরাং এটাও মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতগুলো বিষয় একসাথে মিলে যাচ্ছে। এখন এরপরেও কি বলবেন যে কল্কি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ?